যখন এই সিএ ইত্যাদি চালু করার কথা হলো তখন বিজেপির নেতারা, তৃণমূলের নেতারা সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন, মতুয়াদের নাগরিকত্ব ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেকগুলো কথা হয়েছিল। আপনি নিশ্চয়ই পুরনো ভিডিও টিডিও ইত্যাদিতে পাবেন। তাহলে আবার এইটা করতে হচ্ছে নতুন করে কেন? তাহলে কি আগের বারের প্রজেক্টটা সাকসেসফুল হয়নি? প্রজেক্টটা সাকসেসফুল হলো না কেন? তাহলে কি আইনটার মধ্যে কোনো গন্ডগোল থেকে গেছিল না অন্য কোনো কারণ? এইগুলো আমাদের কিন্তু বারংবার চর্চায় থাকতে হবে, কারণ এখন একটা হাইপের মধ্যে চর্চা হয়ে যায়, তারপরে আমরা আবার সেগুলো ভুলে যাই। এখন আবার 700 ক্যাম্প, 700 কেন, 7000 ক্যাম্পও হতে পারে, কিন্তু এই ক্যাম্প থেকে আসলে কি আউটকাম চাইছি, এই ক্যাম্প থেকে আসলে কি পেতে চাইছে, এটা গুরুত্বপূর্ণ। আজকে বিজেপির নেতা বলছেন হিন্দু উদ্বাস্তু অমুক তমুক ইত্যাদি কথা, তো এই উদ্বাস্তুরা যখন এসছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদির সময়, তখন তো ইউসিআরসি ছিল রাস্তায়, তখন বিজেপি কোথায় ছিল? আজকে বলছেন অর্থ সাহায্য ইত্যাদি ইত্যাদি করব। আমি বলছি যে এইগুলো একদিকে তৃণমূলের নেতারা বলছেন, ওই ভদ্রমহিলা বললেন সব বাংলাদেশিদের নিয়ে আমি এখানে ভোটার করে দেবো, আর উল্টো দিকে বিজেপির নেতারা বলছেন যে আমি হচ্ছে যে এদেরকে কেশাগ্র স্পর্শ করতে পারবে না কেউ। আসামে এনআরসিতে 19 লাখ নাম বাদ গেল, কোন ধর্মের কতজন মানুষের নাম বাদ গেছে এটা নিশ্চয়ই তৃণমূল বিজেপি সবার মুখস্থ রয়েছে। ফলে তাদের কেশাগ্র কেন? তাদের তো জীবন জীবিকা চলে গেল। এই হাইপ তুলে এই ভয়ের রাজনীতি করে সাময়িক হচ্ছে যে মনকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা, যেটা আমাদের রাজ্যে আমাদের দেশে করার হচ্ছে, তাতে আদতে মানুষের লাভ কিছু হচ্ছে না, উল্টে ক্ষতি হচ্ছে। আমার নিজের পরিবার 47-এ এসছে ভারতবর্ষে, পূর্ব পাকিস্তান, সেই সময় তো ভারত ছিল, সেই সময় এসেছিল ভারত ভাগের সময়। এই ব্যাপারটা হচ্ছে সেই সময় তাহলে পশ্চিমবঙ্গ সরকার সেই সময় কাদের সরকার ছিল? সেই সরকার কংগ্রেস বা পশ্চিমবঙ্গের বামে, তাদের সদিচ্ছা ছিল না, কারণ ওই উদ্বাস্তুদের